রহমাতাল লিল আলামিন কান্দিতেছেন রাত দিন পাপি তাপি উম্মতের লাগিয়া গো বলেন রহমাতাল লিল আলামিন কান্দে দিন পাপি তাপি উম্মতের লাগি আমার উম্মত গুনাহগার কেমনে হবে রে পুল সিরাত পার আমার উম্মত কেমনে হবে রে পুল সিরাত পার আমি নিজে পার করিব দরে রে রহমান মেন কান্দে দিন পাপি তাপি উম্মতের লাগিয়া রে। রয়্যাল টিভি বিডি সুন্নতে সঠিক বাণী প্রচার। একটি কথাও আমরা প্রমাণ ছাড়া বলি না। আমাদের যতগুলো আমল সবগুলো কোরআন হাদিস দ্বারা প্রমাণিত। আমি নিজে এই আল্লাহ পাক এই চোখ দিয়া দেখাইছে মদিনা মুনাওয়ারায় মসজিদে নববীতে যেখানে মুয়াজ্জিন সাহেব আজান দেয় একদম রিয়াজুল জান্নার সাথেই হযরত বেলাল হাবশী যেখানে আজান দিতেন মিম্বরে মুস্তাফার পাশে উঁচা একটা জায়গায় মুয়াজ্জিন সাহেব আজান দেয়। আমি দেখছি কিভাবে ওই দেশে আজান দেয়, সরাসরি দেখতেছি আর কি। ওখানে যাইয়া তা আমার সাথে 47 জন হাজী ছিল, আলহামদুলিল্লাহ বলেন। সবাইকে নিয়ে আমরা রিয়াজুল জান্নাহ নামাজ পড়বো। এই সুবাদে দেখেন আমগো দেশের মুয়াজ্জিনরা কি করে আর এই দেশের মুয়াজ্জিন কি করে। আপনারা আবার মদিনা ইসলাম ঠিক আছে নি? কথা কয় না। মদিনা শরীফে ইসলাম ঠিক আছে নি? তো মদিনা শরীফের মুয়াজ্জিন সাহেব আমি নিজের চোখে দেখা, উনি আজান দিলেন। আজান দেওয়ার পরে হাত তুলে মুনাজাত দিলেন। মুনাজাতের পরে সেজদা দিলেন। সুবহানাল্লাহ বলেন। আমগো দেশে কোন মুয়াজ্জিন মুনাজাতের পরে কি সেজদা দেয়? মুনাজাতের পরে উনি সেজদা দিলেন। এরপরে দেখলাম ওই জায়গায় ইমাম সাহেব বসা। মুয়াজ্জিন সাহেব যখন আজান দিছে ইমাম সাহেব তখন এইভাবে হাতে চুমু দিয়া চোখে লাগাইছে। আমি ডাইনে বামে দেখলাম এই কাজ আর কেউ করে কিনা। অসংখ্য বিভিন্ন দেশের মানুষ, বহু মানুষ নবীজির নাম মোবারক শুনে হাতে চুমা দিয়া চোখে লাগাইছে। আমি নিজে দেখছি। এখনো বাংলাদেশে ফেসবুকে নেটে এরকম ভিডিও ঘুরতেছে। মদিনা শরীফে আজানের টাইমে হাতে মুখে চুমু খেয়েছে মদিনার ইমাম। মদিনা শরীফে মসজিদে নববীর ইমাম যদি পারে, তুমি হরিপুরের ইমাম, তুমি মদিনার ইমাম না। কথা কোন ঠিক কিনা? খবরদার, নিজে আমল না করলে নাই। কিন্তু আরেকটা ভাই রসুলকে মহব্বত করে একটা মুস্তাহাব কাজ, নফল কাজ আমল করে, ওনাকে বাধা দেওয়া যাবে না। যুবক বন্ধুরা, তরিকা হলো ৬০টা। কয়টা? কাদরিয়া, সিস্তিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, ঠিক কিনা? একটা আছে বাতিল তরিকা, এটা হলো ওহাবিয়া। কি কি? আমরা কাদরিয়া, সিস্তিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, কিন্তু ওহাবিয়া নয়। কাদরিয়া তরিকা, সিস্তিয়া তরিকা, নকশবন্দিয়া তরিকা, মুজাদ্দিদিয়া তরিকা। মুজাদ্দিদিয়া তরিকার সম্রাট আহমদ শরীফ মুজাদ্দিদে আল-ফেসানি রাদিয়াল্লাহু তাআলা ওনার কিতাব মাকতুবাত শরীফের মধ্যে লেখছে যে আমার নবীর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম মোবারক শুনে যারা কুররাতু আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ বলে এইভাবে হাতে চুমা দিয়া চোখে লাগাবে, তাদের চোখে কখনো রোগ হবে না। এটা একটা মুস্তাহাব আমল, বরকতি আমল, ঠিক কিনা? আমার দেশে যারা নাজায়েজ বলে তাদেরও কিছু হুজুর আছে। হুজুর থেকে শুনে নাজায়েজ বলতেছে। হুজুরের কষ্ট করছে, হুজুর নবীজির নাম মোবারক শুনে অনেকে
হাতে চুমা দিয়ে চোখে লাগায়, এটা জায়েজ আছে কিনা? হুজুরে জায়েজ না জায়েজ কিছু না বললে বলতেছে দরকার নাই, হাতের মধ্যে ময়লা থাকতে পারে, তো চোখের মধ্যে ময়লা লাগতে পারে, এটা করার দরকার নাই। হাতে ময়লা থাকবে, চোখে ময়লা লাগতে পারে, এটা করার দরকার নাই। এটা হলো এক কথা। এখন আমি যদি বলি হুজুর আপনার যুক্তি খুব সুন্দর, হাতের ময়লা চোখে মুখে লাগতে পারে, এটা দরকার নাই, আমি যদি হাতটা সুন্দর করে হ্যান্ড ওয়াশ দিয়ে ধুইয়া এরপরে লাগাই, তখন জায়েজ হইব নি? কথা বুঝেন না? এসব গাঁজাখুরি কথাবার্তা, কিতাবের কোনো কথা নাই, আন্দাজি কয়টা জায়েজ নাই। আপনি না জায়েজের পক্ষে দলিল দিবেন তো? এটা কোন কিতাবে বলছে জায়েজ নাই বলবেন না? আপনি সেটা কোনো বলতেছেন না। বলেন নবীজির মহব্বত, নবীজির ভালোবাসা আমাদের অন্তরে থাকুক, এটা আমরা চাই না? আল্লাহর হাবিব বলেন ততক্ষণ পর্যন্ত কোনো মানুষ ইমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত ওই মানুষটা আমি নবীকে মা বাবা ছেলে মেয়ে আত্মীয় স্বজন পৃথিবীর সবকিছু এমনকি তার নিজের জীবনের চাইতো বেশি ভালো না বাসবে, ততক্ষণ পর্যন্ত সেই লোকটা মুমিন হতে পারবে না। আদম আলাইহিস সালামের কপালে আমার নবীর নূর মুবারক ছিল, সুবহানাল্লাহ বলেন। আদম নবীর সৃষ্টির আগে আমাদের নবী সৃষ্টি, না পরে? আগে না পরে? তিরমিজি শরীফ আবু মানাকেব 203 পৃষ্ঠা 2 পৃষ্ঠায় রাসূল পাকের অনেকগুলো হাদিস আছে। আপনাদের এই গ্রামে থাকলে আমি এখন খুলে দেখাতে পারতাম। সাহাবায়ে কেরাম জানতেছিলেন ইয়া রাসূলুল্লাহ মাতা ওয়াজাবাত লাকান নবুয়া, নবুয়তি আপনার কবে থেকে শুরু হয়েছে? আপনি কবে থেকে নবী? আমার নবীজি বললেন কুনতু নাবিয়্যা ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ। আদম নবীর দেহ বানাইছে, এখনো রূহু ঢুকায় নাই। রূহু এক জায়গায়, জাসাদ মানে শরীর আরেক জায়গায়। তখনও আমি নবী হিসাবে ছিলাম। এটা সহিহ হাদিস, বিশুদ্ধ হাদিস, তিরমিজি শরীফের বিশুদ্ধ সূত্রের হাদিস। এটাকে জাল বলার সুযোগ নাই, দুর্বল বলা সুযোগ। যদি এটারে বলে জাল, বুঝবেন হইতে হইছে বেতাল। এতে কি বেতাল? এরা খুব খারাপ, খুব খারাপ। নামাজের ওয়াজ করলে এদের কাছে জালের কোনো গন্ধ আসে না। হজ যাকাতের ওয়াজ করলে দেখবেন জাল হাদিস বলে না। নবীর প্রেমের কথা বললে তখন তার চোখের মধ্যে জাল হাদিস শুরু হয়। আসলে তার চোখের মধ্যে জাল চশমা, নকল চশমা, ইমানের চশমা ভালো না, ঠিক কিনা? এক ছেলে মেয়ে দেখতে গেছে, চাচা সহ, বেকে কমাইয়া পছন্দ হয়েছে, ভোলা কার পছন্দ না, বিয়ে করতাম। কিলে রে? কমাইয়া কালা। সবাই কমাইয়া সুন্দর, তুই কালা কস কিলে? পোলা সৌদি আরবে আইছে, চোখের মধ্যে কালা সানগ্লাস। কি সানগ্লাস? কালা চশমা। সুন্দর মাইয়া কি দেয়া যায়? চাচা কয় রে তুই চশমা খুল, এটা খুললে চা। এইবার চাচার কথা শুনে বাতি যায়, কালো চশমা খুলছে। খুললে কো চাচা পছন্দ হইছে। মাইয়া তো হিডাই। এরে বাড়া মাইয়ার দোষটা তো দোষ তোর চশমার। তুই চোখের মধ্যে কালো চশমা লাগাইছ, ঠিক কিনা? আমার নবী সৃষ্টি আদম নবীর বহু আগে আমার নবী ছিল। এটা কিতাবের দোষ নয়, দোষ তোমার ইমানের মধ্যে তোমার জাল চশমা। এজন্য সহিহ হাদিসও জাল মনে হয়, ঠিক কিনা? সহিহ হাদিসও কি মনে হয়? লাগাইছে কি চশমা? জাল চশমা। কালা চশমা দিয়ে যেরকম সুন্দর মাইয়া কালা দেয়া যায়, এটা জাল চশমা, সব জাল দেয়া যায়। কথা বলেন ঠিক কিনা? আর আহলে সুন্নাত ওয়াল জামাতের ইমানের চশমাটা বড় ক্লিয়ার, পরিষ্কার। নামাজ, রোজা, হজ, যাকাত যাই করে রাসূলকে হৃদয় দিয়ে ভালোবাসে, ঠিক কিনা বলেন? রাসূলকে মন দিয়ে ভালোবাসে বলেই আজ রবিউল আউয়ালের শেষ দিনেও রাসূল পাকের মিলাদুন নবীর মাহফিল চলছে। এই মাহফিলে বরকত আছে না? আছে কি না? তো আমাদের নবী সকলে কোন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহর হাবিব, আল্লাহর প্রিয়,
আল্লাহর মাহবুব, আল্লাহর খলিল, আল্লাহর বন্ধু, আল্লাহর দোস্ত, আল্লাহর নূর, আল্লাহর সৃষ্টি, যার নাম হয়েছে আউয়াল, যার নাম আখির, যার নাম জাহির, যার নাম বাতিন, আমার নবীর নাম মুস্তাফা। সুবহানাল্লাহ বলেন। নবীর নাম মুস্তাফা। কি নাম? আমাদের দেশে মুস্তাফা নাম আছে না? আচ্ছা বলেন তো, আপনাদের এই এলাকার মুস্তাফা আর আমার নবী মুস্তাফা কি এক? আমার নবী মুস্তাফা আসমানে যায়, আরশ আজিম যায়, আল্লাহর সাথে দেখা করে, আর আমার দেশের মুস্তাফা রাস্তা খাড়িয়ে বিড়ি খায়। আরে কথা কয় না। এই মুস্তাফা যদি ওই মুস্তাফার লগে তুলনা দেয়, তারা জুতা দিয়ে মারণ লাগেনি? এখানে কোন মুস্তাফা নাম থাকলে রাগ হয় না, বুঝাইলাম বুঝানোর জন্য। ভাইজান রে, মা বাবা আপনার নামটা রাখছে মুস্তাফা, আপনার কপালটা বলো ভালো। মুস্তাফা ইস্তিফা থেকে আল্লাহ পাক বলে ইন্নাল্লাহ আস্তাফা, আল্লাহ মনোনীত করেছে। যেমন আমার নবী বলেছেন ইন্নাল্লাহা খালাকাল খালকা, আল্লাহ পাক সমগ্র কুল কায়নাত সৃষ্টি করেছে, ওয়াস্তাফানি, আমাকে মনোনীত করেছে, খাইরুহুম, যত কিছু আল্লাহ সৃষ্টি করেছে সবকিছুর উত্তম কে হবে? আল্লাহ পাক আমি নবীকে উত্তম হিসাবে নির্বাচিত করেছে। মুস্তাফা শব্দের ইংরেজি প্রতিশব্দ হলো সিলেক্টেড। সিলেক্টেড যাকে পূর্বেই নির্বাচন করা হইয়াছে, নির্বাচিত, নির্বাচিত আগেই নির্বাচন করা হয়েছে। তো আমার আল্লাহ বলেন আমি কুল কায়নাত সৃষ্টির আগে আপনি হাবিবকে নির্বাচিত করেছি, এই জন্য আপনার নামই মুস্তাফা, মানে নির্বাচিত। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ইন্না কুরাইশান কানাত নূরা বাইনা ইয়াদাইল্লাহি তাআলা ক্বাবলা খালকি আদম। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাসূল মুফাসসিরিন, আমার নবীজির চাচা, উনি বলেন ইন্না কুরাইশান কানাত নূরা, নিশ্চয়ই কুরাইশ বংশটা নূর হিসাবে ছিল, বাইনা ইয়াদাইল্লাহি তাআলা, আল্লাহ পাকের সামনে, কাবলা খালকে আদম, আদম নবীকে সৃষ্টি করার 2000 বছর আগে আল্লাহ পাক কুরাইশ বংশটারে নূর হিসাবে সৃষ্টি করেছে। আদম নবীর সৃষ্টির কত হাজার বছর আগে? 2000 বছর আগে। চিৎকার দিকেন না সুবহানাল্লাহ। তিরমিজি শরীফের 3607 নম্বর হাদিস। সুবহানাল্লাহ বলেন। এই হাদিসটা রবি আন আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব ক্বালা কুলতু ইয়া রাসূলুল্লাহ ইন্না কুরাইশান জালাসু ফাতাযাকারু আহসাবাহুম বাইনাহুম ফাজআলু মাসালাকা মাসালা নাখলাতিন। আল্লাহর হাবিবের সাহাবায়ে কেরাম নবীকে নিয়ে আলোচনা করতে যায়া একজন বলে, আমি জিজ্ঞেস করলাম ইয়া রাসূলুল্লাহ, নিশ্চয়ই কুরাইশের লোকজন আপনাকে নিয়ে আলোচনা করে, তারা আপনাকে নিয়ে বাজে মন্তব্য করে, ভালো মন্তব্য করে, আপনি কে? আপনার এত আলোচনা কেন? সবার মুখে মুখে আপনার কথা কেন? আপনার আগমন নিয়ে, জন্ম বৃত্তান্ত নিয়ে তারা বিভিন্ন মন্তব্য করে। আমাদের দেশেও তো এখন আছে, কি বলেন? একটা জায়গার মধ্যে 100 জন লোক আছে, 99 জনে জুলুস করে, নবীর প্রেমে দাঁড়ায় মিলাদ পড়ে। এই জুলুসটা যাওয়ার টাইমে একজন আছে, এতে চেহারাটারে আরেক দিকে ঘুরাইয়া মুখটারে কালা করে দাঁড়ায় থাকে। আছে কিনা? নাই নাই। তার মতো বদনসিবওয়ালা দুনিয়ার মধ্যে আর নাই। সে রাসূল পাকের প্রেমে মানুষ দেখে তার চেহারা কালো হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? আমার নবীজি বলেন তো কি হয়েছে? বলো যারা, আপনি নিজের শানে একটু বলেন। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার নবীজি বলেন ইন্নাল্লাহা খালাকাল খালকা, নিশ্চয়ই আল্লাহ পাক এই কুল কায়নাত সৃষ্টি করেছেন, ফাজআলানি মিন খায়রিহিম, আল্লাহ যত কিছু সৃষ্টি করেছে আমি নবীকে সবার চাইতে উত্তম বানাইছে।
ফাজালানি আমাকে তৈরি করেছে মিন খাইরিহিম, যত কিছু আল্লাহ বানাইছে সবচেয়ে উত্তম করে আল্লাহ আমি নবীকে সৃষ্টি করছি। এরপরে কি বলে, ওয়া মিন খাইরি ফিরাকিহিম ওয়া খাইরি ফারিকাইনে, আল্লাহ পাক সৃষ্টি জগৎটারে দুই ভাগে ভাগ করছে, কিছু প্রাণী কিছু মানুষ। ব্যাখ্যা হাদিসে বলে এদের মধ্যে উত্তম জাতি মানুষের ভিতরে আল্লাহ পাক আমি নবীকে পাঠাইছে। সুম্মা তাখায়্যারাল কাবাইলা, সুম্মা তাখায়্যারাল কাবাইলা, আল্লাহ পাক মানুষদেরকে বিভিন্ন বংশে ভাগ করছে। ফাড়ারি, মন্দার, মিয়াজি, তালুকদার আসেনি? আল্লাহ পাক বলে সুম্মা তাখায়্যারাল কাবাইলা, আল্লাহ মানুষদেরকে বিভিন্ন কবিলা বিভিন্ন গোত্রে ভাগ করছে। ফাজআলানি মিন খায়রি কাবিলা, যেই গোত্রটা সবচাইতে উত্তম আমি নবীকে ওই গোত্রে পাঠাইছে। নবী নিজের আগমনের ওয়াজ নিজে করে। এরপরে সুম্মা তাখায়্যারাল বুয়ুতা, আমার বংশের মধ্যে অনেক ঘর আছে, যেমন আপনাদের এখানে বাড়িতে অনেকগুলো ঘর আছে না, অনেকগুলো ঘর আছে। এরপরে ফাজআলানি মিন খায়রি বুয়ুতিহিম, আমার বংশে যত ঘর আছে রে আমারে আল্লাহ সর্বোত্তম ঘরের মধ্যে পাঠাইছে। আমার ঘরটা উত্তম ঘর বানাইছে, আমেনার ঘর। সুবহানাল্লাহ বলেন। উমরাতে গেলে, হজে গেলে মাউলিদুন নবী আমার দয়াল নবী যেই ঘরে আগমন করছে ওই ঘরের কাছে যায় আর বলি আল্লাহ রহমতুল লিল আলামিন এই জায়গায় আগমন করছে। সুবহানাল্লাহ। সেদিন কি হয়েছে, হযরত উম্মুহু লাইলাতাম মাউলিদিহি আসিয়াতু ওয়া মারইয়াম ফি নিসাতিম মিনাল হাদরাতুল কুদসিয়া, নবীজির আগমনের দিনে আসিয়া এবং মরিয়ম আলাইহিস সালামের নেতৃত্বে জান্নাতি হুরুগেলমান, জান্নাতি হুরুগেলমান, জান্নাতি নারী, সমস্ত নবীদের বিবিগণ, মাগণ, দামি দামি মহিলারা আসিয়ার মরিয়মের নেতৃত্বে আমেনার ঘরে আগমন করছে। মা আমেনা বলে তোমরা কেন আসছো, তোমরা কারা? বলে আমরা সব জান্নাতি নারী। কেন আসছো? বলে কিছুক্ষণের মধ্যে রহমতুল আলামিন আপনার ঘরে আগমন করবে, আমরা নবীকে দেখে চোখ জুড়াইবার জন্য আগমন করছি। তাই রসুল পাকের আগমনে যদি বেহেশত থেকে দলে দলে ফেরেশতার হুরুগেলমান আসতে পারে, আমনে চেহারা কালো করে আর হিরে থাকলে আল্লাহর তো কোনো লস নাই, নাকি লস আছে? আপনি মসজিদে না এলে কি আল্লাহ লস আছে? আপনি আসলে আপনার লাভ, না আসলে আপনারই। জোর করে মানুষ বান্ধা রাখা যায়, জোর করে মন বান্ধা রাখা। আপনি একটা মানুষকে আটকে রাখবেন, মিলাদ যেন পড়তে না পারে, বান্দা রাখবেন, তার হৃদয় ঠিক রসুল পাককে গুনগুন করে সালাম দিবে। আশাকের হৃদয় নবীর সালাম ছাড়া থাকতে পারে? প্রেমিকের হৃদয়ের প্রেমের সুর হলো নবীজির মহব্বতের দুরূদ, ঠিক কিনা? আশাকের হৃদয়ের প্রেমের সুর নবীর মহব্বতের দুরূদ। সুবহানাল্লাহ বলেন। আমার নবীজি বলেন সুম্মা তাখায়্যারাল বুয়ুতা ফাজালানি মিন খায়রি বুয়ুতিহিম, যত ঘর আছে আমি নবীর ঘরটা শ্রেষ্ঠ ঘর। এরপরে কি বলে, আর ফাআনা খায়রুহুম নাফসা ওয়া খায়রুহুম বাইতা, আমার ঘরের মধ্যে শ্রেষ্ঠ ঘরে তো আমি আছি, আমার ঘরের মধ্যে যত আত্মা যত প্রাণ যত মানুষ আমি নবী শ্রেষ্ঠ। তো নবী নিজেকে নিজে শ্রেষ্ঠ ওয়াজ করতেছে, আমি সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ, খোদার সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ, এবং আমার বংশ শ্রেষ্ঠ বংশ, আমার ঘর শ্রেষ্ঠ ঘর, আমার ঘরে যারা আছে এদের মধ্যে আমি শ্রেষ্ঠ। এত সুন্দর হাদিস তিরমিজি শরীফে কানায় বলে দেয় না, কে দেয় না? দেখবো কইতে চশমা কোনটা, কালাডা কোনটা, বড় মোহাম্মতে পড়বেন। আমার নূর নবী বিনে গো আপন বলতে কে গো নাই জগতে, আমার নূর বিনে গো আপন বলতে
দেখি সব বিদেশি, ভেবে দেখি সব বিদেশি, এই মিশে মায়ার ভবেতে আপন বলতে কেহ নাই জগতে। আমার নোরা নবী মরার পরে বোঝা যাইব আসল আপন কে। এখন তো বিপদে বললে বন্ধু বান্ধব আসে, ঠিক কি না? আমি এখন মইরা গেল আমারে খাটে লওয়ার মতো লোক আসে, গোসল করানোর মতো লোক আসে। আমার যখন কবর জিন্দেগি শুরু হবে, কবর জগৎ শুরু হবে, আমার ছেলে, আমার মেয়ে, আমার পরিবার পরিজন, আমার বাড়িওয়ালা, দেশবাসী যাদের সাথে একত্রে চলছি, কেউ কবরে আমার আপন হবে না। সেই বিপদের টাইমে আপন শুধু নবী। কে 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 বলেন না কে? যিনি কবরে, মিজানে, হাসরে, পুলসরাতে আপনার পক্ষে থাকবে, নবী উম্মতের পক্ষে না বিপক্ষে? যিনি আপনার পক্ষে থাকবে কিয়ামতের ময়দানে, আপনি সেই নবীর আগমনে মনটা খুশি করতে পারলেন না, বোঝা গেল আপনি কম আক্কল না বেআক্কল। একটা হলো কম আক্কল, একটা বেআক্কল। এই কথা কোন ঠিক কিনা? দামি লোকের যে দাম দিতে পারে না, সম্মানী লোকের যে সম্মান দিতে জানে না, এতে কি কম আক্কল না বেআক্কল? বলেন, আমার নবীর সম্মান আসেনি? কে দিছে? আল্লাহ নবীর সম্মান দিছে, তুই কিনলে হিংসা কর। এই জন্য তুই কম আক্কাল না, তুই কি কম আক্কাল হলে বুঝতাম কদ্দুর আছে আক্কাল, মোড়ে নাই। মোড়ে আক্কল যারা নবীরে মানে বেআক্কল, আমি কোরআন দিয়ে প্রমাণ দিতে পারবো। যদি এদিকে কেউ আমার লোকে বইতে চায়, একসময় দাওয়াত দিয়ে পয়সা লাগতো না, এক কোরআন হাদিস লয়ে বইয়ে যাবো, এতে বুঝতেই আমার লাগে কি কন। আমার সামনে বসে কিতাব পড়তে হইব, আপনি কিতাব পড়েন, দেখি হিন্দি এক লাইন পড়েন, যদি না পারে জীবন আর ফতুয়া দিতে পারবি না, ফতুয়া দিব আলেমে, ঠিক কিনা? তুই সারা বছর শহর বন্দরে ঘুরছস, বিদেশ করে আইছস, পাঞ্জাবি একটা গাদ দিয়ে বড় হুজুর হয়ে গেছ। পাঞ্জাবি যদি বড় হুজুর হইতো তো এই দেশে সব পাঞ্জাবিওয়ালা হুজুর হয়ে যেত। আমাদের দেশের মধ্যে ইদানিং বেজাল লাগাইতেছে বিদেশ থেকে কিছু লোক আয়া, বিদেশ থেকে, ঠিক নেই? বিদেশ থেকে আইসা বড় বড় ফতুয়া দেয়, বিদেশ থেকে আইসা। মনে রাখবেন, পাঞ্জাবের ভিতরে ফতুয়া না, ফতুয়া থাকবে এলেমে। কোথায়? এলেমে। দেখেন, আমি যে বললাম আমার নবীর নাম মুস্তাফা, কি নাম? আল্লাহ হাবিব বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই হাদিসটা হলো তিরমিজি শরীফের 3955 নম্বর হাদিস। আমার এই মোবাইলের মধ্যে সিয়াসিত্তা বিশুদ্ধ 6টা হাদিস পুরাপুরি আছে, কোরআন শরীফ আছে, লক্ষ লক্ষ হাদিস আছে। মারহাবা কোন না? আল্লাহর হাবিব বলেন, ইন্নাল্লাহা ইস্তাফা, নিশ্চয়ই আল্লাহ মনোনীত করেছেন। ইস্তাফা কারে মনোনীত করেছেন? ওয়ালাদি ইব্রাহিমা, ইসমাইল। ইব্রাহিমের জায়গায় আল্লাহ ইসমাইলকে মনোনীত করেছেন, ইব্রাহিমের পরে ইসমাইল নবী। সুবহানাল্লাহ। এই ইস্তেফা মানে মনোনীত করা। ওয়াস্তাফা মিন ওয়ালাদে ইসমাইলা বনি কানায়া, বলে ইসমাইলের মাধ্যমে আল্লাহ পাক বনি কানায়া গোত্রটাকে নির্বাচন করেছেন। নবীরে আল্লাহ কেমনে কেমনে পাঠাইছে, নবী নিজে ওয়াজ করতেছে। প্রথম বলতেছে ইব্রাহিম নবীর কথা। কার কথা? আমার নবী ইব্রাহিম নবীর বংশের মাধ্যমে দুনিয়াতে আসছে। সুবহানাল্লাহ বলেন। ইব্রাহিম নবীর দুইজন ছেলে, কয়জন? একজন ছিল ইসমাইল আলাইহিস সালাম, আর আরেকজন ছিল হযরত ইসহাক আলাইহিস সালাম। ইসমাইলের আম্মার নাম হাজেরা, ইসহাক আলাইহিস সালামের আম্মার নাম ছিল সারা। দুইজন বিবি ছিল ইব্রাহিম নবীর। কয়জন? দুইজন। তো ইসহাক নবীর মাধ্যমে আসছে একটা শাখা, ইসমাইল নবীর মাধ্যমে আসছে একটা শাখা। ইব্রাহিম নবীর সন্তান ইসহাক নবী, ইসহাক নবীর সন্তান ইয়াকুব নবী, ইয়াকুব নবীর সন্তান ইসুফ নবী, ইসুফ নবীর মেয়ে রহিমা, রহিমার স্বামী আইয়ুব নবী। জানেন, জানিয়া শুনে কথাবার্তা কইয়েন। আর ইসমাইল নবীর বংশধর আমার নবী। সুবহানাল্লাহ। আমার নবী বলেন, ইন্নাল্লাহা ইস্তাফা মিন ওয়ালাদে ইব্রাহিমা ইসমাইল।
আল্লাহ পাক ইব্রাহিম নবীর সন্তান ইসমাইলকে নির্বাচন করেছেন আমার বংশের জন্য। ওয়াস্তাফা মিন ওয়ালাদে ইসমাইলা বনি কানায়া, আর ইসমাইল নবীর বংশ অনেক গোত্র হয়েছে, এর মধ্যে আল্লাহ পাক আমার জন্য বনি কানায়া গোত্রটাকে নির্বাচন করেছেন। ওয়াস্তাফা মিন বনি কানায়াতা কুরাইশা, বনি কানায়ার মধ্যে অনেক ভাগে ভাগে গোষ্ঠী জ্ঞাতি আছে, আল্লাহ পাক আমাকে কুরাইশ বংশের জন্য নির্বাচন করছে। এরপরে কি বলে দেখেন, ওয়াস্তাফা মিন কুরাইশি বনি হাশিম, ওয়াস্তাফা মিন কুরাইশ, কুরাইশের মধ্যে আবার অনেক গোত্র আছে, বনি হাশিম একটা গোত্র, এটা হলো শ্রেষ্ঠ শিক্ষিত বংশ এবং ভদ্র, এরা কখনো শিরকের কাজ করে নাই বলে বনি হাশিমের মধ্যে নির্বাচন করছেন। এরপরে কি বলে, ওয়াস্তাফানি মিন বনি হাশিম, আর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নির্বাচন করছে বনি হাশিমে। নবী নিজের আলোচনা, নিজের জন্ম বৃত্তান্ত, নিজের বংশধারা নিজে বর্ণনা করে। এবার কালা আবু ঈসা হাযা হাসানুন সহিহুন, আবু ঈসা হইল একজন হাদিস বিশারদ, হাদিস ব্যাখ্যাকার, কোন হাদিস বিশুদ্ধ, কোন হাদিস জাল, কোন হাদিস সহি, এই ব্যাখ্যাকার হলো উনি। আবু ঈসা বলেন হাযা হাসানুন সহিহুন, আমার নবী যেই নিজের মিলাদুন নবীর ওয়াজ নিজে করছে, এই হাদিসটা সহি। এই হাদিসটা কি বলেন নাকি সহি? ভাইজান, ঘটনা, গল্প, বৃত্তান্ত, আলোচনা, কাহিনী বহুত শুনছেন, আরো শুনবেন, কিন্তু বর্তমান ইয়াং যুবকরা কিছু কিছু শর্ট ভিডিও দেখা 3 মিনিট 4 মিনিট 2 মিনিট এরকম কিছু ফেসবুকের মধ্যে শর্ট ভিডিও, কিছু কিছু হুজুরের শর্ট ভিডিও দেখা আরে ভালাই তো কয়, ভালাই তো কয়, তাদের ভক্ত হয়ে যাচ্ছে, ঠিক কিনা বলেন? এজন্য বাস্তব জানতে হবে। আমার নবীর নাম মোস্তফা কেমনে হইল? সবকিছুর আগে যখন কিছুই ছিল না, আল্লাহ পাক সবকিছুর আগে আমার নবীর নূর মোবারক নির্বাচন করেছেন, এজন্য নাম হয়েছে মোস্তফা, সিলেক্টেড, পূর্বেই নির্বাচিত, পূর্বেই নির্বাচিত। আমাদের নবী কার নবী? আমাদের কলিজা শীতল হয়ে যায় যেই নবীর কথা শুনলে, আমাদের হৃদয় ঠান্ডা হয়ে যায় যেই নবীর কথা শুনলে। আমাদের নবী, মারহাবা কর ভাই সাহেব আমার। এইভাবে অসংখ্য হাদিস আছে। আরেকটা হাদিস আপনাদেরকে শোনাই। নবীজি নিজের শান নিজে কি ওয়াজ করে, এটা হলো তিরমিজি শরীফের 955 নম্বর। আল্লাহর হাবিব বলেন, ইজা সামিতুমুল মুয়াজ্জিনা, যখন তোমরা মুয়াজ্জিনের আজান শুনবে। আমরা আজান শুনি না? শুনেননি আজান? আমার নবীজি বলেন ফাকুলু মিসলা মা ইয়াকুল, মুয়াজ্জিন যেইভাবে আজান দেয় তুমিও সেইভাবে আজান দিও, অর্থাৎ মুয়াজ্জিনের সাথে আজানের জবাব দিও। সুবহানাল্লাহ বলেন। মনে রাখবেন আজানের জবাব দেওয়া ওয়াজিব। কি? যদি আপনি ঈমানদার হন, শরীর পাক থাকে, গোসল যদি ফরজ না থাকে, যদি আপনি টয়লেটে না থাকেন, যদি আপনি ফ্রি থাকেন, তাইলে আজানের জবাব দেওয়া ওয়াজিব। চাই আপনি পুরুষ হন আর মহিলা হন, আজানের জবাব দিবেন, দিতে হবে, ওয়াজিব। আমার নবী বলেন সুম্মা সাল্লু আলাইয়া, আজান যখন শেষ হবে রে আমি নবীর উপর দুরূদ শরীফ পড়িও। আপনাদের এলাকার ডিশ লাইন আছে? বসো বাবা, আমি পাখা বন্ধ করে দিছি যেন কথাটা বুঝেন, আপনাদের কষ্ট হয়। আমিও কিন্তু আমারটাও কিন্তু চালাই নাই, পাখাটা ঘুরলে মসজিদের ভিতরে কথা কইতেও কষ্ট, বুঝতো কাল লাগাবেন কি কইছে হুজুরে বুঝলাম না, একটু কষ্ট করেন। কি করেন? এও হাসর মতো বেশি কষ্ট নি কোনো। আল্লাহ তুমি আমাদেরকে শান্তি করে দাও, আমিন বলেন, আমিন বলেন। একটু খেয়াল করেন, আজানের জবাব দেওয়ান লাগেনি। এখন আমার নবীজি বলেন আজানের পরে সুম্মা সাল্লু আলাইয়া, আমি নবীর উপর তোমরা দুরূদ শরীফ পড়ো। আপনাদের এলাকার ডিশ লাইনে মক্কা শরীফের একটা চ্যানেল আছে, কোরআনুল কারীম। মদিনা শরীফের একটা চ্যানেল আছে,
মক্কা শরীফের চ্যানেলে শুধু কোরআন তেলাওয়াত, মদিনা শরীফের চ্যানেলে শুধু নবীজির হাদিস পড়ে। এই মক্কা শরীফ মদিনা শরীফের চ্যানেলে যখন আজান দিবে, অনুরোধ করব, আজান দেওয়ার পরে কি পড়ে আপনারা শুনবেন। আজান দিয়া সাথে সাথে দুরূদ শরীফ পড়ে, এরপরে আজানের দোয়া পড়ে। আজানের পরে দুরূদ শরীফ, এরপরে দোয়া। তাহলে আজানের পরে দুরূদ শরীফ আছে কিনা? আছে। আমার নবী বলেন সুম্মা সাল্লু আলাইয়া, আজানের পরে আমি নবীর উপর দুরূদ শরীফ পড়ো। ফা ইন্নাহু মান সাল্লা আলাইয়া সালাতান, যেই ব্যক্তি আমার উপরে দুরূদ শরীফ পড়বে একবার, সাল্লাল্লাহু আলাইহি বিহা আশারা, আমার আল্লাহ তার উপরে 10টা রহমত দিবে। একবার দুরূদ শরীফ পড়লে রহমত কয়টা? বলেন বলেন কয়টা? আমার বানোয়াট কথা না, হাদিস শরীফ। যদি আপনি হাদিস না মানেন বুঝতে হবে আপনি কম আকল না বেআক্কল। এই কথা ঠিক কিনা? আমার নবী বলেন সুম্মা সালু ইলাল ওয়াসিলা, এইটু সান। আজানের দোয়ার পরে দুরূদ শরীফের পরে দোয়ার পরে সুম্মা সালু ইলাল ওয়াসিলা, তোমরা উসিলা তালাশ করবে, উসিলা ধরবে। আমার উসিলা, আমি নবীর উসিলা ধরবে। আমার দেশের অনেক শায়েখ নামক কিছু হুজুর আছে গো, আমার নবীর উসিলা দিয়া দোয়া করাকে নাজায়েজ বলে, আসেনি? অথচ আমাদের আদি পিতা আদম হাওয়া 350 বছর কি 360 বছর কান্নার পরে আমাদের নবীর নাম মোবারকের উসিলায় তো আল্লাহ কবুল করছে। ঠিক কিনা কর? ওরে তুই সাঁতার জানোস না, খাল পারবি কেমনে? তোরে অনেক কষ্ট করে সাঁকু বানিয়ে দিল, তুই এই ফাড়ে ফার হইয়া কস হাঁকাটা দরকার ছিল না, হাঁকাটা দরকার ছিল না, তুই আগে ফার হইতি। যখন সাঁকু ফার হইয়া গেছস তুই কস দরকার ছিল না, তুই তো পাঁচ ফার। আল্লাহর হাবিবের নাম মোবারকের উসিলায় আদম হাওয়া ক্ষমা পাইছে। এত হাজার হাজার বছর ধরে এই নামের বরকত দিয়া মানুষের দোয়া করতেছে, আর তুই অনকস এটা শিরক। তুই তো হাক্কারের না মুনাফিকের মতো। আরে কথা কর না, ঠিক কিনা বলেন? এই জন্য আমার নবীর হাদিস, নবীজি বলেন সুম্মা সালু ইলাল ওয়াসিলা, তোমরা উসিলা তালাশ করো। কেন? ফা ইন্নাহা মুনজিলাতুন ফিল জান্নাহ, যদি কেউ আমার উসিলা দিয়া দোয়া কররি, আমি নবীর উসিলা জান্নাতের একটা মঞ্জিল, একটা বাড়ি। আমরা জান্নাতি বাড়ি চাইনি, মঞ্জিল মানে বাড়ি, মঞ্জিল মানে মর্যাদা। বেহেশতের মধ্যে যদি একটা মঞ্জিল চান, নবীজি বলে আমার উসিলা দোয়া করো। এরপরে বলেন আরো আছে, নবীজি বলেন লা তামবাগি ইল্লা লি আবদি মিন ইবাদিল্লাহ আরজু না আকুনা আনা হুয়া, বলে জান্নাতের যেই মঞ্জিলের কথা বলতেছি উসিলার মাধ্যমে পাইবা, আমি আশা করি আমি নবী ও জান্নাতের ওই মঞ্জিল পাবো। এরপরে কি বলে? ওয়ামান সালালি ওয়াসিলাতা, যেই ব্যক্তি আমার কাছে উসিলা তালাশ করবে, আমার উসিলা দোয়া করবে, হাল্লাত আলাইহি শাফাআ, কাল কিয়ামতের ময়দানে আমি নবী তার জন্য সুপারিশ করব। কথাগুলো আমার না হাদিস শরীফ? নবীর নামের উসিলা দিলে জান্নাতে মঞ্জিল হবে। আর নবী বলেন আমি সেই মঞ্জিলে থাকব। আর যেই ব্যক্তি নবীর নামের উসিলা দোয়া করবে, হাল্লাত আলাইহি শাফাআত, কিয়ামতের ময়দানে নবী তাদেরকে শাফায়াত করবে, সুপারিশ করবে। চিৎকার দিবেন সুবহানাল্লাহ। ক্বালা আবু ঈসা হাযা হাসানুন সহিহুন, আবু ঈসা বলে এই হাদিসটা সহিহ হাদিস। কি হাদিস? এখন আমরা কি সহিহ হাদিস বলতেছি না? এখন যদি সহিহ হাদিসের নাম দিয়ে কেউ বলে চাঁদপুর একটা ইলিশ মাছ উঠছে বড়, আপনি ধনী মানুষ, আপনি মাছটা কিনেন নাই, আপনি আর জান্নাত পাবেন না, এটা কি সহিহ হাদিস?
কথা কন না। আবার যদি বলে চাঁদপুর একটা বড় ইলিশ মাছ উঠছে, আপনি রিক্সার ড্রাইভার, আপনি 10,000 টাকা দিয়ে ইলিশ মাছটা কিনছেন, আপনি আর জান্নাতে যেতে পারবেন না। ধনী মানুষের না কিনলে জান্নাতে যাবে না, গরিব মানুষের কিনলে জান্নাতে যাবে না, এটা বলে সহিহ হাদিস। আপনারা শোনেন না এসব অদ্ভুত কথাবার্তা শোনেন না? আমার দেশে এক হুজুর ওয়াজ করছে, যখন নবম শ্রেণীতে পড়ে, 9 বছর বয়স, তখন উনি দাখিল পরীক্ষা দিয়ে ফেলেছে। আবার বলতেছে 5 থেকে নাকি দাখিল পরীক্ষা দিয়ে ফেলেছে। এইভাবে যেই লোকে 5 এর 6, 7, 8, 9 না পড়িয়া দাখিল পরীক্ষা দিয়ে ফেলেছে, নিজের মুখ দিয়া কয় এই বেটা তো উল্টা পাল্টা ফতুয়া দিবই, কারণ 5টা ক্লাস পড়ে নাই। কথা কর না, ক্লাস কটা পড়ে নাই? 5 এর 10 দাখিল, 6 পড়ে নাই, 7 পড়ে নাই, 8 পড়ে নাই, 9 পড়ে নাই। তো সে গুরুত্বপূর্ণ টাইমে গ্রামার পড়ে নাই, কিতাব কেমনে বুঝতে হবে এটা বুঝে নাই, তো এখানে উল্টা পাল্টা ফতুয়া দেয়। নবী মাটির সাথে মিশে গেছে, মরে গেছে, নবী সুপারিশ করতে পারবে না, এটা তার দোষ না রে ভাই, এ তো পড়ে নাই, তো হেতে পড়লে এটা পারতো, ঠিক কিনা বলে? আর আমরা তো পড়ছি এই জন্য পাইছি, হেতে পড়ে নাই। আমাদের দেশে এরকম না পড়েন না হুজুরগো পাওয়ার বেশি, আবার না পড়েন না হুজুরগো হাদিও বেশি। ওরে বাপরে, এখন আর বিমানে চলে না, এখন রকেটে চলে। না না, রকেট এখন কিসে চলে? পরে দিয়ে সিএনজি দিয়ে আইয়ে, আগের দিন কর রকেটে চলে, পরের দিন দিয়ে সিএনজি বেলে রকেট। নাউজুবিল্লাহ বলেন। আলেমদের মুখে যদি এরকম উল্টা পাল্টা কথা থাকে, মানুষ কোন দিকে যাবে? আপনারা বলেন, আমার নবীর ইজ্জত দিছে কে? আপনার বাবার ওয়ারিশ আপনি, আপনার বাবার ওয়ারিশ সূত্রে জমির মালিক আপনি। আপনি যদি আপনার বাবার বদনাম বলেন, এটা কি মানায়? মানায়? আপনার বাবার বদনাম আছে আপনি বলছেন, তারপরে মন্ডারে বুঝাইলাম, আমার নবীর কোন বদনাম আছে? নাউজুবিল্লাহ বলেন। আমার নবী বললেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা হইল নবীদের ওয়ারিশ। তো নবীর ওয়ারিশ আলেম দাবি করেও দি বলে নবী নাকি বলছে, জিবরাইল কি খবর? জিবরাইল বলছে, হুজুর আপনার মুখে দুর্গন্ধ কয়, মুখটা ধুইয়া আসেন, মুখে দুর্গন্ধ কয়, মুখটা ধুইয়া আসেন। নাউজুবিল্লাহ। আপনি বলেন, একটা সন্তান যদি তার বাপেরে কয়, বাবা আপনার মুখে দুর্গন্ধ কয়, ধুইয়া আসেন, বাবা কি তারে ভালো করব? যদি দুর্গন্ধ থাকেও বাবা কয় বেয়াদব ফলা, কয় আমার মুখে দুর্গন্ধ, বেয়াদব। আমার রাসূল পাকের মুখে দুর্গন্ধ খুঁজা পাইছে আমার দেশের শায়েখ নামক কুলাঙ্কার, এটা কখনো আলেম হতে পারে না, ঠিক কিনা বলেন? অথচ আপনাদেরকে আমি আরেকটা হাদিস শরীফ শোনাবো, একদম কিতাব দেখে দেখে। আপনাদের মনোযোগ আসেনি? এটা মহব্বতে পড়ে, আল্লাহুম্মা আরো ভালোবেসে পড়ুন, আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। একটু গভীর খেয়াল করেন বাবারা, আমার পদ্মানি সীমা বোনরা, আপনারা একটু খেয়াল করবেন। নিচ্ছি রান্না বান্না শেষ হয়েছে, দুনিয়ার কাজকর্ম বন্ধ হয়েছে, আকাশ বাতাস নীরব হয়েছে, অনেক পাখিরা গাছে গাছে ঘুমিয়ে পড়েছে। আমরা ঘুমাই নাই, আমরা আল্লাহ আল্লাহ রসুলকে মহব্বত করে মসজিদে বসে আছি। আল্লাহর হাবিবের একখান হাদিস শরীফ, মেশকাত শরীফে হাদিসটা রয়েছে, বুখারী শরীফে হাদিস,
বিশুদ্ধ কিতাব মুসলিম শরীফের মধ্যে হাদিসটা রয়েছে ওয়ান আবি হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিমাক্কাতা ওয়া হুয়া বিল ইফতাহি ফি কুব্বাতি হামরা মিন উদুমি রাআইতুল বেলালা আখাযা উদুয়া রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু জবানটা বড় করে কোন সুবহানাল্লাহ। হযরতে আবু হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির একজন সাহাবী, আল্লাহর হাবিবের একজন সাহাবীর পশমের যোগ্যতা এই দুনিয়াতে আমাদের কারো নাই। হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু এরকম বলেছেন যে আল্লাহর হাবিবের সাহাবীদের কত মর্যাদা, বলে আল্লাহর নবীর সাহাবীরা যে ঘোড়ার মধ্যে উঠছে, ওই ঘোড়া দৌড় দেওয়ার টাইমে যে বালু উঠতো ঘোড়ার পায়ের আঘাতে, ওই বালু পরিমাণ ঈমান আমল আমি আব্দুল কাদের জিলানীর নাই। গাউসে পাক এই কথা কয়, তো গাউসে পাক যদি এই কথা বলে আমরা আর আসিনি। এক লোকে শোনেন, এক লোকে খুব বেশি মোটা সোটা কথা কই না ভাই, যে আইন না আয়োগ কথা বললে আমি কথা হারাই ফেলি। একজন মানুষ খুব বেশি মোটা সোটা, তো বাজারে গেছে। কোথায় গেছে? আমরা কি বাজারে যাইনি? বাজারে গেছে, যা বলবে আমারে কাপড় চোপড় দাও। এখন হাজীগঞ্জ বাজারের দোকানদার এই ভদ্রলোক বলতেছে ভাই কি কাপড়? বলে যা খুশি। শার্ট দেয়, শার্ট শরীরে ঢুকে না, এত মোটা বেড়া। লুঙ্গি দেয়, লুঙ্গি বেড়াই না, এত মোটা। কয় ভাই আপনার কিছুতে আমার দোকানে নাই, একটা রুমাল নেন। তো রুমাল দিল, রুমালটাও তার ছোট এত বডি। কয় ভাই রে ভাই আপনার নাম কি? কয় ফাতলা খান। কি নাম বলেন না? এ মোড়ার নাম কি? এখন এই মোড়া কয় ভাই আপনার নাম কি? আমার নাম নাই। আমার নাম কি রে? তুই তো আমার সামনে, এত মোড়া ওদি ফাতলা, আমি তো নাই। আমি কি? খুব খেয়াল করে এই হাদিসটা কেন বলতেছি। আল্লাহর হাবিব কত দামি, সুবহানাল্লাহ বলেন না। দুইজন পুরুষ আর মহিলা আপনাদের জগন্নাথপুর ব্রিজ এদিকে আছে না দূরে? ব্রিজের এখানে মনে করেন বড় একটা গাছ, গাছের নিচে বসে বসে বুড়া বুড়ি গল্প করতেছে। বুড়ার বয়স 60 বছর, বুড়ির বয়স 50 বছর। তো বুড়া বুড়ি দুজনে গল্প করতেছে, বলতেছে আপনার বয়স কত? বুড়ায় বুড়ির জিগা, বুড়ি 18 বছর। কত? বাংলাদেশের মানুষের একটা অভ্যাস হলো বয়সকে লুকায়, কে জোয়ান হইতে চায়। আচ্ছা বলেন তো, এই দাড়ির মধ্যে কালা খেজাব লাগাইয়া দাড়ি জোয়ান করন যাইব, বয়স ফিরিয়ে আইব নি? বলে এই কোনা থামে না, এই কোনার মধ্যে ভেজাল আছে, এই কোনা থামে নাই। খবরদার, বুড়া বুড়ি কজন? 60 বছর কে বুড়া, 50 বছর কে বুড়ি বউরে জিজ্ঞাসা স্ত্রী রে তুমি খুব ভালো, তোমার বয়স কত? 18। খাইছে রে, কি রে বয়স? বলে 18 বছর। তো স্ত্রী জিজ্ঞাসা তোমার বয়স কত? আমার বয়স 25। আসলে এটার বয়স কত? এই গাছের মধ্যে ঠাইলের উপরে ফোলাও আম পাড়তে উঠছে, এরা খেয়াল করে না, এটার বয়স 25। কার? ওই গাছের ঠাইলে, হেইতে কম। 60 বছর কে বুড়িয়া কয় তার বয়স বলে 25। আমার না 25, তো আমি নাই। আমি কি? এই তো লাভ দিয়ে বসছে দুইটার মাঝে। কিরে তুই কইতে আইলে? কয় আমি এখন হইছি। আরে কি কস? এত বড় ফলা অনইছ? আমরা 8 বছর কে বুড়িয়া যদি 25 হন, তা আমার বয়স 25, আমি অনইছি না। আয় হায় হায়, খুব খেয়াল করেন, খুব খেয়াল। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সবাই কোন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। আবি হুযায়ফা, এই কথা থেকে আমি ওখানে গিয়েছিলাম। হুজুর সাইয়েদানা আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একজন সাহাবী দৌড়াইতে যাইয়া গোড়ার থেকে যেই বালু উঠে,
গোড়ার পায়ের আঘাতের বালুকণার মতো যোগ্যতা আমি আব্দুল কাদের জিলানীর নাই। অথচ হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী বড় পীর সাহেব, ঠিক কিনা? উনি কত বড় আল্লাহর ওলি। বড় পীর সাহেব যদি কয় সাহাবীদের গোড়ার পায়ের ধুলাকণার সমান যোগ্যতা আমার নাই, এই হিসাবে আমরা আসিনি। আমরা এর বড় বাহাদুরি দিয়ে এত এত আমল তসবিহ পড়ে পড়ে এত বড় হুজুর, কথা কন ঠিক কিনা? ভাইজান রে, নবীজির সাহাবী আবু হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বালা রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বি মক্কা, আমি নবীজিকে মক্কা শরীফে দেখেছি। সুবহানাল্লাহ। সত্য হবে না বর্তমান আমাদের কথা সত্য হবে? যিনি দেখছে ওনার কথা সত্য না? উনি বলেন ওয়া হুয়া বিল ইফতাহি ফি কুব্বাতি হামরা মিন উদমিন, নবীজি আমার আবতা একটা জায়গা, আবতা নামক স্থানে লাল চামড়ার তৈয়ারি একটা তাবু বানাইয়া নবী ওখানে অবস্থান করতেছেন। আমি নবীকে দেখছি মরুভূমিতে চামড়া দিয়া তাবু বানাইয়া থাকে। যারা মিনায় গেছেন হজের টাইমে দেখবেন মিনার মধ্যে তাবু। আরব দেশের মানুষ এখনো তাবু বানায় মরুভূমিতে। এখন হযরত হুযায়ফা বলে আমি নবীরে দেখছি লাল রঙের চামড়া দিয়া একটা তাবু বানাইছে, নবী এখানে অবস্থান করছে। কার কি দেখছো? ওয়া রাআইতু বেলালা, আমি সেখানে বেলাল রাদিয়াল্লাহু আনহুকেও দেখেছি। সুবহানাল্লাহ বলেন। কিভাবে দেখছে? আখাযা উযুয়া রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি দেখছি বেলাল রাদিয়াল্লাহু আনহু আমার নবীকে ওযু করানোর ব্যবস্থা করতেছে, পানি দিতেছে, নবী ওযু করতেছে। অর্থাৎ ওযুর যে জিনিসপত্র দরকার বেলাল খেদমত করতেছে আমার নবীর, নবী ওযু করতেছে। আর কি দেখেছো? ওয়া রাআইতুন নাসা, আমি তখন অনেক মানুষ দেখছি ওই জায়গায় ইয়াবতাদুনা যালিকাল উজুয়া, আমার নবী যে ওযু করে পানি রাখতেছে, নবীর ওযুর পরে ব্যবহার করা পানিগুলো নেওয়ার জন্য মানুষগুলো বিড়া বিড়ি কাড়াকাড়ি লাগাইয়া দিছে। আল্লাহু আকবার। এই বালা করে শুন না, নবীর মুখে তুমি দুর্গন্ধ পাইছো, নাউজুবিল্লাহ কর। আর হযরতে বেলাল নবীরে ওযু করায়, নবী ওযু করে। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাআইতুন নাসা ইয়াবতাদিরুনা যালিকাল উযুয়া, আমি দেখলাম সমস্ত সাহাবীরা নবীর ওযুর পানি নেওয়ার জন্য কাড়াকাড়ি লাগছে, কেউ পায় না। সুবহানাল্লাহ। বলেন আমরা যে ওযু করি আমাদের ওযুর পানি কি আরেকজনে নেয়? মনে রাখবেন ওযুর পানি একবার ওযু আপনি করেছেন একটা জগের পানি দিয়া ওযু করে পানিটা আবার বালতির মধ্যে লইছেন, এই পানি দিয়া কাপড় চোপড় ধোয়া যাবে, হাঁড়ি পাতিল ধোয়া যাবে, কিন্তু আবার ওযু গোসল করা যাবে না। ওযু গোসল চলবে না। আবার ওযুর পানি, গোসলের পানি টয়লেটও ব্যবহার করা যাবে না। ওযুর পানি, গোসলের পানি এগুলা ব্যবহৃত পানি। একবার যেই পানি দিয়ে ওযু করছেন এটা আবার ব্যবহার করা, ওযু করা যাবে না। যদি পানি কম হয়, বড় পুকুরের হিসাব হলো আলাদা। জগ মগ বালতি করে ওযু করছেন, এই পানি আপনাকে আবার পবিত্র করতে পারবে না। আপনি ওযু করছি, আপনি আবার এটা দিয়ে ওযু করতে পারবেন না। কিন্তু হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে আমি দেখছি বেলালে ওযু করায় আর সাহাবীরা আমার নবীর ওযুর পানি নেওয়ার জন্য কাড়াকাড়ি লাগা গেছে। কত ভালোবাসতো নবীরে, কত ভালোবাসতো। এরপরে কি বলে দেখেন, ফামান আসাবা মিনহু শাইয়া, যারা একটু পানি পাইছে, কালাকালি করে কুদ্দুর পাইছে, একটু পানি পাইছে, তামাসসাহা বিহি, ওই পানিটা শরীরে চেহারায় মাখতেছে। বাজান রে, নসুত্তিব নামক একটা কিতাব আছে, নসুত্তিব নামক কিতাব
এই কিতাবটা লেখছে আশরাফ আলী থানভী সাহেব। আশরাফ আলী থানভী সাহেবের বক্তরা আল্লাহর দোয়াই দিলাম মনোযোগ দিয়ে শুনেন আপনাদের হুজুরে কি বলে। এই নসরুদ্দিন নামক কিতাবটা উর্দু ভাষা, এটার বাংলা অনুবাদ হয়েছে যে ফুলের সুবাসে সারা জাহান মতোয়ারা। সুবহানাল্লাহ বলেন। ওই কিতাবের মধ্যে পাইলাম আল্লাহর হাবিব যখন রাস্তা দিয়ে হাঁটতেন, সকালে যদি কোন রাস্তা দিয়া নবী যাইতো, সন্ধ্যা পর্যন্ত ওই রাস্তা দিয়া কেউ গেলে বুঝতো যে নবী মুহাম্মদ এই রাস্তা দিয়ে গেছে। বলে কেমনে বুঝছো? বলে নবীর দেহের খুশবু সন্ধ্যা পর্যন্ত রাস্তায় থাকতো। আল্লাহু আকবার বলেন। সকালে যেই পথ দিয়া যাইতো, সন্ধ্যা পর্যন্ত ওই পথে নবীর দেহ মোবারকের ঘ্রাণ থাকতো। আশরাফ আলী থানভী সাহেব আরো বলেছেন হাদিস শরীফ থেকে, আল্লাহর নবী যখন রাস্তা দিয়ে হাঁটতেন, নবীর সাহাবায়ে কেরাম ডাইনে বামে এইভাবে হাত ফাতিয়া রাখতো, হাত ফাতিয়া রাখতো। কখন নবী একটু থুতু মোবারক ফেলবে, একটু থুতু মোবারক ফেললে হাতের মধ্যে নিয়ে শরীরে মাখতো। এবার বলেন, বাটফার মুলি শব্দে বলছে জিব্রাইল ফেরেশতা নাকি কইছে নবী আপনি মুখটা পরিষ্কার করেন, মুখে গন্ধকে মুখ পরিষ্কার করেন। নাউজুবিল্লাহ বলেন। আর আল্লাহর হাবিবের থুথু মুবারক নেওয়ার জন্য সাহাবীরা হাত ফাইতে রাখতো, ফাইলে একটু শরীরের মধ্যে মাখতো। একদিন ইমাম হাসান হুসাইন দুই ভাই বেহেশতি ননি, কথা কনা শুধু বেহেশতি না, বেহেশতের সর্দার। ছোট কালে নবীর কাছে গেছে, হুজুর পেটে বড় ক্ষুধা, একটু খানা দেন। আমার নবী এদিক সেদিক তাকান, কোনো খানা পায় না। মনে রাখবেন, ছোট বাচ্চাদের খানা দিতে না পারলে দাদা দাদি নানা নানির মনে কষ্ট হয়, অনেক কষ্ট হয়। অনেক সময় দেখবেন বাপে ফুতুরে না দিয়া নাতিরা তো দেয়, নাতিরে দেয়, ঠিক কিনা? মেয়েরে না দিয়া। আপনাদের এটা আছে কিনা দেখেন, অনেক সংসারে শাশুড়ি শ্বশুর আর পুত্র বউর সাথে কিছু কথা কাটাকাটি হয়, অন্য কিছু নিয়া না, নায়নাত কুররে মারণ লইয়া। বউ ভিড়া দিছে বলা পড়ে না, দাদার তো কষ্ট লাগে গেছে, দাদাই দিছে বউরে ধমক, বউ গেছে সেকটা, হড়িয়ে গেছে সেকটা, বেজার লাগছে কি লইয়া? নাতিরে মারছে, নাতিরে। আমার আব্বা তো একদিন বলেই ফেলছে, মাগো আমার সামনে আমার পিছে আমার বাইরে তোরা মারিস না, আমার কোজেরা ভাইটা যায়, হেতারে বাড়ি দিলে আই দুঃখ ভাই। আমার আব্বা বলতো যে আমার নাতিরে ফিরা দিলে আমি ব্যথা পাই। এটা হলো মহব্বত, ভালোবাসা, আন্তরিকতা, ঠিক কিনা? আবার কিছু দাদা নাতি সমাজের মধ্যে আছে দেখবেন, ফুতের সাথে মনোমালিন্য আছে, বউর সাথে মনোমালিন্য আছে, থাকতে পারে, কিন্তু ছোট মাসুম বাচ্চা নাতি নাতনি এরা কি বুঝে? এটা ডেনার দড়ি হাতে তোর না, এরম ফাঁসান নাইনি, নাই নাই, এরম ফাঁসান সীমা এ ছোট নাতি রে পর্যন্ত আদর করে না। এক লোক আমার নবীর কাছে আইসা বলে, হুজুর আপনি কি করেন? আমি আমার নাতি করে আদর করি। তো নবীজি ইমাম হাসান হাসানকে খুব সুমা দিতেছে, আদর করতেছে। বলে, হুজুর আমার 10 জন ছেলে মেয়ে আছে, আপনি এত সুমান কা? আমি তো আমার সন্তানদেরকে এরকম সুমা দেই না। আমার নবীজি বলে, যে পৃথিবীর মানুষের প্রতি দয়া করে না, আসমানের মালিক আল্লাহ তার উপরে দয়া দেয় না। অর্থাৎ ছোট বাচ্চা করে আদর করলে আল্লাহ খুশি হইয়া তার উপর রহমত দেয়। অনেক দাদা নাতি আছে নিজের সন্তানদেরকে খুব বেশি মহব্বত করে, তার চাইতে বেশি মহব্বত করে নাতি করে, ঠিক কি? আবার অনেক দাদা নাতি আছে নাতিদের ডেনা দৈর, এটি দাদা না হাদা, একবারে ফসা হাদা, বালা হাদা হইলে তুই। তা আমার নবী সবাই করে সাল্লাল্লাহু। নাতি ইমাম হাসান হুসাইন বলে, দয়াল নবী খানা দেন। নবী আমার ডান দিকে বাম দিকে তাকাইয়া কোনো খানা না পাইয়া জিব্বা মোবারক বাইর করে দিলেন। জিব্বা মোবারক বাইর করে দেওয়ার পরে ইমাম হাসান হুসাইনকে বলে, তুমি একবার খাও, তুমি একবার খাও। একবার ইমাম হাসান নবীর জিব্বা চুষিয়া খায়,
আবার ইমাম হুসাইন নবীর জিহ্বা চুষিয়া খায়। একটু পরে কয় নবী গো, জীবনে যত খানা খাইছি এত সুগ্রানওয়ালা খানা জীবনে খাই নাই, আপনার জিহ্বা চুষিয়া যত মজার খানা খাইছি। ইমাম হাসান হুসাইন বলে নবীর জিহ্বা থুথুর মধ্যে সুগ্রান, আর আমার দেশের মুড়ি সাহেব গন্ধ খুঁজে পাইছে। নাউজুবিল্লাহ বলেন। আমি কি এই হাদিসটা শেষ করব? আর 5 মিনিট লাগবে। ওই যে ওজুর পানির হাদিসটা না, আর 5 মিনিট, আমরা কষ্ট দিব না, সময় বেশি হয়ে গেছে। এটা মহব্বতে বলেন আল্লাহুম্মা। তাবারুক হইছে, হ্যাঁ আল্লাহুম্মা ওয়ালা ভাই সাহেব আমার নবীজির ওযুর পানি সাহাবায়ে কেরাম নিয়া কি করে শরীরে মাখে। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বলেন মান আসাবা মিনহু শাইয়া তামাসসাহা বিহি, যারা নবীজির ওযুর পানি একটু পাইতো কাড়াকাড়ি কইরা তারা শরীরে মাখতো। আর ওয়ামান লাম ইউসিব মিনহু আখাযা মিন বালালি ইয়াদি সাহিবিহি, যেই ব্যক্তি নবীর পানি বাগে পায় নাই, নবীর ওযুর পানি বাগে পায় নাই, যেই লোকে বাগে পাইছে তার হাতটারে আইনা তার চেহারা শরীরের মধ্যে মাইকা নিজের শরীর শীতল করত। কি বুঝলেন? ওযুর পানি যে পাইছে ওই লোকেরা ধরে আইনা কইতে ভাই তোর হাতটা আমার গায়ে কুদুর মোছা দে, তুই নবীর একটু ওযুর পানি পাইছস। সুবহানাল্লাহ কোন। তাইলে নবীজির ওযুর পানিরও বরকত আসেনি? আল্লাহ আল্লাহু আকবার। আমার নবীজি যখন ইন্তেকালের সময় গনাইল, সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করা শুরু করলেন, হুজুর আপনার ইন্তেকালটা কখন কিভাবে হবে আপনি আপনার আল্লাহ জানে, কিন্তু আপনার ইন্তেকালের পরে কিছু দায়িত্ব তো আমাদের পালন করতে হবে, আমরা এগুলা কিভাবে পালন করব? বলে কি দায়িত্ব? বলে আপনার ইন্তেকালের পরে আপনারে কোন কাফনে দাফন করব। সুবহানাল্লাহ। কোন বাজারের দামি কাফন? আমার নবী বলে না, আমার গায়ের মধ্যে যেই জুব্বা থাকবে এই জুব্বাই আমার কাফন, হাট বাজারের মার্কিন কাপড় দিয়ে আমাকে দাফন করা হবে না। এরপরে বলে হুজুর আপনার কবর শরীফ, আপনার রওজা পাক কোন জায়গায় হবে? আমার নবীজি বললেন আমি যেই জায়গায় ইন্তেকাল করব সেই জায়গায় 1 ইঞ্চিও কোনো দিকে নাড়াচাড়া করা যাবে না। আল্লাহর হাবিব ইন্তেকাল করলেন আয়েশা সিদ্দিকার হুজরা শরীফে। সূরা হুজরাত নাজিল হইছে যেই ঘরের শানে। এখন সবুজ গম্বুজটা যেই জায়গায় নবীজির রওজা মোবারক, এটা ছিল আম্মা আয়েশার হুজরা। সুবহানাল্লাহ। আম্মা আয়েশার হুজরা শরীফ, এখানেই আল্লাহর নবীকে দাফন করা হলো। সাহাবায়ে কেরাম জানতে চাইলেন নবী গো আপনারে গোসল করাইবে কে, আপনারে দোয়াইবে কে? আমার নবীজি বলেন আলী। সুবহানাল্লাহ। কে গোসল দিবে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন, নবী গো মাফ করবেন, আপনারে কিভাবে গোসল দিতে হবে? আয় হায় হায় হায়, আলী কি জানে না মুদ্দার কেমনে গোসল দেয়? জানে না? হযরত আলী জানে, কারণ উনি নবীর সাহাবী, নবীর সাথে ছিল। কিভাবে গোসল দেয়, কিভাবে দাফন করে মাওলা আলী তো জানে। তাছাড়াও নবী নিজেই তো বলছেন আনা মদিনাতুল ইলমি ওয়া আলিউন বাবুহা, আমি ইলমের শহর, আলী হলো সেই শহরের দরজা। তো এত ইলমদারি আলী কি জানে না লাশ কেমনে গোসল করা জানেনি? এরপরেও আমার নবী কি জিজ্ঞাসা, নবী আপনার গোসলের সিস্টেম কি হবে? বলে কেন? বলে নবী গো
আমি মরা মুদ্দার গোসলের সিস্টেম জানি গো, কিন্তু জিন্দা নবীর গোসলের সিস্টেম জানি না। আমার নবী বলল ঠিক আছে আসো তোমার শিখিয়ে দিই। আমার নবী বললেন মুদ্দারদেরকে গোসলের টাইমে কাপড় খুলে ফেলতে হয়, একটা চাদর দিয়া ডাইকা এরপরে পানি দিতে হয়। আমার গায়ের কাপড় খোলা যাবে না, শুধুমাত্র এক বালতি পানি আইনা আমার বুকের উপরে এক বালতি পানি ঢাইলা দিবা, আর কোথাও দিতে হবে না। সুবহানাল্লাহ, বুকের উপরে। এরপরে বলে তুমি আলিয়ে বুকের উপরে পানি দিয়া তোমার ডান হাত দিয়া বুকের উপরে হালকা একটা মোছা দিবা, এটাই গোসল। এটাই কি? আমাদের দেশে যারা মুর্দারকে গোসল করায়, এখন জিগাইন তো মুর্দার গোসলটা কেমনে করায়? পুরা কাপড় খোলে, নাকে তুলা দেয়, মুখে মুখ বন্ধ করে গামছা দিয়া, কানে তুলা দেয়, পুরা শরীর দ্রুত করে, ডান দিকে কাট করে ফিট দোয়, আবার বাম কাট দিয়া দোয়, ভালো করে ঘষে, আঙ্গুল খিলাইল করে, দাড়ি খিলাইল করে, চুল খিলাইল করে, এমন কি বসাইয়া পেটের মধ্যে বারবার চাপ দেয় যদি কোনো পায়খানা বাইরে হওয়ার সম্ভাবনা থাকে। কারণ দাফন করার আগ পর্যন্ত, দোয়ানের পরের থেকে দাফন করার আগ পর্যন্ত যদি আবার পায়খানা প্রস্রাব বাইর হয় তাহলে আবার গোসল করানো লাগবে, নাপাক হয়ে যাবে। তো এই জন্য পেটের মধ্যে চাপ দেয়, এই সিস্টেমে গোসলটা করায়। কিন্তু আমার নবীকে না ডান কাট, না বাম কাট, না বসানি, না নাকে কানে তুলা, না কাপড় পাল্টানি, না পুরা শরীর। মাওলা আলী কো হুজুর কেমনে? শুধু এক বালতি পানি বুকে ডালবা, তুই বুকের উপর ডান হাত দিয়ে একটা মোছা দিবা, এটাই গোসল। আর জোরে কান্না সুবহানাল্লাহ। রহমাতাল লিল আলামিন কান্দিতেছেন রাত দিন, পাপি তাপি উম্মতের লাগিয়া গো। বলেন রহমাতাল লিল আলামিন কান্দে দিন, পাপি তাপি উম্মতের লাগি। আমার উম্মত গুনাহগার কেমনে হবে রে পুল সিরাত পার। আমার উম্মত কেমনে হবে রে পুল সিরাত পার। আমি নিজে পার করিব দরে রে। রহমান মেন কান্দে দিন, পাপি তাপি উম্মতের লাগিয়া রে। রহমাতাল লিল কান্দিতেছেন রাত দিন, পাপি তাপি। আমি কোন দিন জানি মইরা যাই, তারিখ আমার জানা নাই। কোন দিন জানি তারিখ আমার জানা নাই। আইসো আইসো নূর নবী শিঘরে। রহমান কান্দিতেছেন রাত দিন, পাপি তাপি উম্মতের লাগিয়া রে। রহমাতাল লিল পাপি তাপি উম্মতের লাগিয়া। সবাই এখন আল্লাহু আকবার। নবী এখনো কান্দিনি, আমার নবী জিন্দা না মরা? আল আম্বিয়াউ আহিয়াউন ফি কুবুরিহিম, নবী বলছেন সমস্ত নবীরা নিজ নিজ কবর শরীফে রওজা মোবারকে জিন্দা। এখন আমার নবী বলে আলীও এইভাবে তুমি গোসল করাইও। হযরত আলী যখন গোসল করাইলেন, আমাদের দেশে মুর্দার গোসলের পরে আমরা অনেকেই বাড়িতে যাই সাবান দিয়ে গোসল করি, যেহেতু মুর্দার দোয়া আইছে, ঠিক কিনা?
বাড়িওয়ালা মহিলারা বলে আপনি মুদ্দার দোয়াই আইছেন, আপনি গোসল করি আইয়েন, ঠিক নেই? মাওলা আলী গোসল করা তো দূরের কথা, মাওলা আলীর ডান হাত মোবারকে এমন এক সুঘ্রাণ খুশবু, হাটে বাজারে গেলে মানুষে মাওলা আলীর সাথে মুসাফা করে, শরীরের মধ্যে মোছা দেয়, তো যার সাথে মুসাফা করছে ওই লোকে আবার বাড়িতে গেলে বাড়িওয়ালা বিবি বা বাচ্চারা জিগায় আপনার শরীরে এত সুন্দর আতরের ঘ্রাণ, সুঘ্রাণ কোথা থেকে আসছে? তখন উনি বলতো আমি হযরত আলীর সাথে একটু মুসাফা করছি, তো আলীর মধ্যে এই ঘ্রাণ কোথা থেকে? বলে আমার নবীর দেহ থেকে। চিন্তা করেন আমার নবীর দেহ মোবারকে কত গ্রাম, সুবহানাল্লাহ বলেন। তো আল্লাহর হাবিবের ওযুর পানির মধ্যে বরকত আসেনি? আরো জোরে বলেন। আমার নবীজি বলেন, নবীজির হাদিস হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বলেন এইভাবে সাহাবায়ে কেরাম নবীর ওযুর পানি কাড়াকাড়ি করে নিত, যদ্দুর পাইতো নিজের গায়ে মুছতো, না পাইলে যে পাইছে তার হাত দিয়ে শরীরে মুইসা কলিজা ঠান্ডা করতে। সুবহানাল্লাহ। সম্মারাইতো বেলালা আখাজা আনাজাতান ফারাকাজাহা। এরপর আমি দেখছি বেলালকে একটা বর্ষা হাতে নিতে, বর্ষা বুঝেন, তীর মারে যায় এরকম বর্ষা হাতে নিতে। এরপরে বর্ষাটা তিনি মাটির মধ্যে ফুতে দিলেন হযরত বেলাল। খারাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফি হুল্লাতে হামরা মুসাম্মিরান। এরপরে নবীজি ওই লাল রঙের চামড়ার তাবুত থেকে বাইর হইয়া নামাজের জন্য গেলেন। সাল্লা ইলাল আনাজাতে বিন্নাস রাকাতাইনে। এই বর্ষাটাকে আড়াল দিয়া সতরাত বানাইয়া আমার নবী 2 রাকাত নামাজ পড়লেন। বলে এরপরে কি হলো? ওয়ারা আইতুন নাসা ওয়াদ-দাওয়াবু ইয়ামুরুনা বাইনা ইয়াদাইল আনাজা মুত্তাফাকুন আলাই। বুখারী এবং মুসলিম শরীফের হাদিস। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা, হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা নবীর সাহাবী বলেন নবী যে নামাজ পড়ছে একটা বর্ষা গাড়াইয়া, বর্ষাটার সামনে দিয়া নামাজ পড়ছে, ওই বর্ষার বাহিরে দিয়া মানুষ চলাফেরা করছে, পশু পাখিরা চলাফেরা করছে। এটা কোন হাদিস শোনেন? বাবুস সুতরাত মিশকাত শরীফে একটা অধ্যায় আছে আলাদা, নামাজ পড়ার টাইমে সামনে একটা কিছু দিয়া নামাজ পড়া। সুবহানাল্লাহ বলেন। একটা কিছু দিয়া নামাজ পড়া, এটাকে সুতরাত বলে, আড়াল, অন্তরাল, একটা বাধা। এটা দিলে আপনার নামাজের সামনে দিয়ে কেউ যাওয়া আসা করলে আপনার আর সমস্যা। খুব খেয়াল করেন, এই হাদিসটা খুব গুরুত্বপূর্ণ। আমার নবীজি বলছেন যখন কোন মানুষ নামাজে দাঁড়ায় আরেকজন তার সামনে দিয়ে যায়, যেই লোকটা সামনে দিয়া গেল সে যদি জানতো নামাজি ব্যক্তির সামনে দিয়া যাওয়া কত বড় পাপ, 40 বছর দাঁড়ায়া থাকতো তবুও সামনে দিয়ে যাইতো না। অন্য হাদিসে আছে 100 বছর দাঁড়ায়া থাকতো তবুও নামাজি ব্যক্তির সামনে দিয়ে হাঁটতো না। এত গুরুত্ব নামাজ। আর আমার দেশে মানুষদেরকে দেখি নামাজের সামনে দিয়ে হাঁটে, ঠিক কিনা? কারণ আপনি তো জানেন না, আপনি দেখেন না তো এদিকে কি হচ্ছে। যদি দেখতেন 40 বছর গাড়ি থাকতেন তো বুঝাইতেন না এত বড় পাপ। সেখানে নামাজি ব্যক্তি সামনে একটা সুতরাত, একটা খুঁটি, একটা কাঠের টুকরা, একটা বর্ষা, একটা কিছু আড়াল দিয়ে নামাজ পড়লে আর সামনে দিয়ে কেউ গেলে কোনো সমস্যা নাই। এই পুরা হাদিসটা নবীজির ওযুর পানি, নামাজ, সুতরাত, 3টা বিষয় একটা হাদিসের মধ্যে আসছে। জোরে জোরে বলবেন না সুবহানাল্লাহ? আর জোরে বলবেন না সুবহানাল্লাহ? আচ্ছা, আমি কি কোনো গল্প কাহিনী বলছি? আমার নবী আসছে, নাচছি গাইছি, বরং নবীর মিলাদুন নবীর কি শান, নবীর হাদিস শরীফের কি শান, নবীর দেহ মোবারকের কি বরকত, নবীর আশিকের কি সম্মান, এই কথাগুলা বলেছি। আল্লাহ আমাদেরকে কবুল করো। আরো জোরে কোন কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের খাস আশ্রয়
আরামের জায়গায়, আল্লাহ পাকের খাস আশ্রয় আমরা থাকতে চাইনি নাকি 1200 তাপের নিচে থাকবেন? তো আমার নবীজির মিলাদুন নবীর মাহফিলে যারা আসবে, বসবে, সাহায্য করবে, দান সদকা করবে, ইমাম জালালউদ্দিন সিউতি বলেছেন ওই লোকটা কাল কিয়ামতের ময়দানে 12 সূর্যের তাপে কষ্ট তো পাবেই না, আল্লাহ পাক নিরাপদ জায়গায় নিয়ে তাকে খাস জায়গায় আশ্রয় দিবে নবীর মিলাদুন নবী উদযাপনের বরকতে। এবার বলেন, আমরা মরার পরে প্রশ্ন আসেনি কবরে? কয়টা প্রশ্ন করবে? কে? মুনকির নাকি? বলেন মুনকির। ইমাম জালালউদ্দিন সিউতি বলেন ফাইজা মাতা হাওয়ানাল্লাহু আলাইহি জাওয়াবা মুনকির ওয়া নাকির। যেই ব্যক্তি মিলাদুন নবীর মাহফিলে আসবে, বসবে, সাহায্য করবে, থাকবে, ভালোবাসবে, এই লোক যখন মারা যাবে, হাওয়ানাল্লাহু আলাইহি জাওয়াবা মুনকির ওয়া নাকির, আল্লাহ পাক কবরে গেলে ওই লোকটাকে মুনকির নকিরের প্রশ্নের জবাব সহজ করে দিবে। এবার বলেন, আমাদের রিজিক বাইরে যাক এটা আমরা চাইনি? রিজিক রিজিক একটা বাড়ি দিন দিন উন্নত হয়ে যাক এটা চাননি? তাহলে মিলাদুন নবীর মাহফিল, তাফসীর মাহফিল, জিকির মাহফিল এগুলো করলে রিজিকে বরকত হয়, রোগ বালা মুসিবত থেকে আল্লাহ উদ্ধার করে। মারহাবা বলেন, আরো জোরে বলেন। আমি ওই মহিলাকে ধন্যবাদ জানাই যেই মহিলা আজকে আলেম ওলামাদেরকে বসানোর জায়গা করে দিছে, যেই মহিলা রান্না করে আজকে আলেম ওলামাদেরকে সাধ্য অনুযায়ী মেহমানদারির চেষ্টা করেছে, ওই মহিলাকে ধন্যবাদ জানাই। কারণ রাসূল পাকের মিলাদুন নবীর মাহফিলের মেহমানদারি এটা নরমাল লোকে করতে পারে না, যাকে আল্লাহ রাসূল কবুল করে এটা তার দ্বারা সম্ভব। যার 1 টাকা, উনি উমরাতে যাবে না, আল্লাহ কবুল করুক, কয়েক মাস পরে উমরা যাবে, যার অন্তরে আল্লাহ পাকের দয়া আছে, মহব্বত আছে, ইসলামী ইমানি নূর আছে, সেই লোকটা এই ধরনের মাহফিলে বসে। দেখেন আমার মতো বহু মানুষ কিন্তু দোকানে বসে রয়েছে, নাই নাই নাই, আল্লাহ তারও হাত পাও দিয়েছে, ইচ্ছা করলে আইতে পারতো, কিন্তু আল্লাহ তার সেই কপাল, কথা কোন সেই কপাল। এবার বলেন, আমরা এই মাহফিলে বসতে পাইরা আমাদের কপাল ধন্য, এতে খুশি নি? দুইটা হাত, দুইটা হাত, নারে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। আল্লাহ আমাদেরকে কবুল করুন।